আপনি রাজনীতি করছেন, করগে যান। যার ভালো লাগবে আপনার সাথ দেবে, ভালো লাগবে না সাথ দেবে না, সব নিজের নিজের ব্যাপার। কথা শুনছেন? কিন্তু আপনি রাজনীতির নামে কি স্লোগান শিখাচ্ছেন আমার কওমকে? আপনি বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। বলেন এই কথাটা ঈমান থাকবে? এক কথা বলছেন কেন? অনেক উৎসব আছে যে উৎসবে শিরক হয়। তাহলে উৎসব আমার, শিরক উৎসবকে আমার বলা, আপনি শিরককে সাপোর্ট করলেন, মুশরিক হলেন। তাহলে কি চলছে? এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি কি আমার কওমের যুবককে, আমার বাপকে, আমার ভাইকে কি বুঝাবো না যে খবরদার এসব দলের সঙ্গে তোমরা সাথ দিও না, এদের লক্ষ্য ইসলামকে মিটিয়ে দাও, এদের লক্ষ্য মুসলমানদের মুশরিক বানিয়ে দাও, এদের সাথ দিও না। এ কথা বলাটা কি আমার অপরাধ হবে? কারণ আমি তো ধর্ম নেতা, আমি তো ধর্ম প্রচারের মজলিসে এসেছি। তাহলে আমি আমার কওমকে বুঝাবো না যে কথাটা মানলে শিরক হবে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। এজন্য আপনাদেরকে বলি আমি বিভিন্ন জায়গায়, এতে আবার একদল মুনাফেক আছে, তারা কি বলে, হুজুরের ছেলে ধর্মের নামে রাজনীতি করছে। কি বলে না? বলে না? এ কথা যারা বলে তারা হলো আমার কওমের মধ্যে মুনাফেক, গাদ্দার। তারা আমার কওমের মধ্যে কি? মুনাফেক, গাদ্দার। কেন ওই গাদ্দার গুলো কখনো গিয়ে বলেনি যে আপনি রাজনীতির নামে ধর্মকে মিটাচ্ছেন কেন? বলে যখন ইফতার পার্টির ব্যানার দিয়ে রোজা না রেখে বসে মাথায় নকল টুপি দিয়ে এসে ঘোমটা দিয়ে মিথ্যা যখন ইফতার করে, ওটা কি ধর্মের দোহাই দিয়ে রাজনীতি হয় না? কই তখন এই গাদ্দার গুলো বলে? এক কথা বলছে না? যখন কলিকাতা রেড রোডে গিয়ে ঘোমটা দিয়ে হাজির হয়ে যায় ঈদের নামাজে, ঈদের নামাজে যাওয়া যায়? হ্যাঁ, আপনাদের মা বোনরা যায়। তখন এই মুনাফেক মুসলমানগুলো তো বলে না যে এটা ধর্মের নামে রাজনীতি হচ্ছে, এটা করা উচিত নয়, আমার ধর্মকে ক্ষতি করা হচ্ছে, বলে? ও, আর আমার নবীর মেম্বারে দাঁড়িয়ে আমার নবীর উম্মতকে নবীর দিনের দুশ্মন চেনাবো, আমি রাজনীতি করছি? হ্যাঁ, কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? অতএব খুব সাবধান, খুব সাবধান। আখরি জামানা, এরা যখন কোনো দিকে পারবে না তখন মিথ্যাভাবে আঘাত দেবে, গালিগালাজ করবে, বাপ তুলে মা তুলে গাল দেবে, যাতে করে আমরা ভয়ে লজ্জার খাতিরে চুপ হয়ে যাই। শুনছেন তো নাকি? তুই 100 বার আমার বাপকে গাল দে, 1 কোটি বার আমার মাকে গাল দে, আমি আল্লাহর কাছে বিচার দেবো। কিন্তু মনে রাখবি আমার নবীর বিরুদ্ধে বললে ছাড় হবে না, প্রতিবাদ হবেই। কি বলছেন? প্রতিবাদ? হাত তুলে বলুন প্রতিবাদ, প্রতিবাদ। লড়াই হবে, গুস্তাখে রাসূলের বিরুদ্ধে সংগ্রাম হবে। তাতে যদি জীবন লাগে জীবন দিতে রাজি, মাল লাগলে মাল দিতে রাজি। আজকে আমার মসজিদকে টার্গেট করেছে, আমার মাদ্রাসাকে টার্গেট করেছে, আমার কবরস্থানকে টার্গেট করেছে। কি শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? একটুখানি অকাবলিয়ে বলবো, অকাবটা কি ইসলাম ধর্মের সম্পদ নয়? আর এটা কি ইসলাম ধর্মের মেম্বার নয়? তা ইসলামের মেম্বারে ইসলাম লিয়ে বলবো না তো কি লিয়ে বলবো? বলবো তো নাকি? কারা কারা শুনতে চান হাত তুলে দেখান। তাহলে একটু সালামটা দিয়ে নি, তারপরে অকাবলি বলছি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবে
লইবেন সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে গায়ে বসুন বালাগাল উলা বিকামালি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सल्ले अला पुकारो सरकार आ गए हैं सल्ले अला पुकारो सरकार आ गए हैं उठो बेसहारो सरकार आ गए हैं अल्लाहुम्मा सल्ली अला जो मांगना है मांग लो जो लेना है सो ले लो जो मांगना है मांग लो जो लेना है सो ले लो दुनिया के ताजदारों सरकार आ गए हैं सल्ले अला पुकारो सरकार आ गए हैं उठो बेसहारो सरकार आ गए हैं अल्लाहुम्मा सल्ली अला मौलूद की खरी है चलो आमिना के घर पर मौलूद की खरी है चलो आमिना के घर पर पर्दा किसका उठा है सुबह सबे मिलादा सल्ले अला पुकारो सरकार आ गए हैं उठो बेसहारो सरकार आ गए हैं अल्लाहुम्मा सल्ली अला আমার বাপ জানেরা ভাইরা
মনে রাখবেন, ভারতবর্ষ সর্বধর্মের দেশ। ভারতবর্ষ চলে একটা সংবিধান দ্বারা। শুনছেন? দেশের বিষয়ে কথা বলার হুকুম ইসলামে আছে না নাই? হ্যাঁ। দেশকে ভালোবাসা, এটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন। আমার নবীর দেশের নাম হলো মক্কা, মাতৃভূমি। নবী মক্কাকে ভালোবাসতেন। তখন ছোট ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে। নবী মক্কা মাতৃভূমির জন্য কেঁদেওছেন। বলুন সুবহানাল্লাহ। মাতৃভূমি বলতে মায়ের ভূমি যেটা। আমাদের মাতৃভূমি হলো ভারতবর্ষ। আমাদের মাতৃভূমি কি? ভারতবর্ষ। নবীর উম্মত হিসাবে দেশকে ভালোবাসতে হবে না? হবে না? কে আমাদের সঙ্গে গাদ্দারি করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আছে, থাকবে। কিন্তু দেশ আমাদেরকে ভালোবেসেছে, দেশ আমাদের মাতৃভূমি। আমরা দেশকে ভালোবাসছি, বাসবো। আমাদের নসলে যত বাচ্চা আসবে সবাই দেশকে ভালোবাসবে। শিক্ষা দেব না? দেব না? তা আমার দেশের সরকার, কেন্দ্র সরকার ক্ষমতার জোরে একটা আইন করেছে, ওয়াকাফ কালা কানুন। এ কথা প্রতিটা মজলিসেই আমি বলি। আর আমি মনে করি প্রত্যেকটা আলেম ওলামা, পীর পীরজাদা, বক্তা, ইমাম দু লাইনে হলো প্রতিটা জায়গাতে মাইক পেলেই ওয়াকাফ নিয়ে বলা দরকার। কেন আমরা জানি বাবরি মসজিদের কথা ভুলে যাওয়ার জন্য রায়টাও কিন্তু উল্টো হয়েছিল, মনে পড়ছে? আর আন্দোলনের চাপ বাড়বে যত, রায়টাও পক্ষে থাকার সম্ভাবনাও তত। যেমন কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট এটা রায় দিয়েছে, একটু হলেও স্বস্তি পাওয়া যাচ্ছে। কিন্তু যতক্ষণ না পুরো কমপ্লিট হচ্ছে, আমরা পুরো স্বস্তির হাসি হাসছি না, নিশ্চিন্তা হচ্ছি না। আইনি লড়াই আমাদের চালানো দরকার, ঠিক না বে ঠিক গো? এই আইনটা কেন্দ্র সরকার করেছে কি, পুরো ওয়াকাফকে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে তারা তাদের কন্ট্রোলে দখল করে সেগুলোকে মিটিয়ে দিয়ে বড় বড় কর্পোরেট পুঁজিপতিদের হাতে তুলে দিয়ে সেগুলোকে বড় বড় বিজনেস, কারখানা, শপিং মল করার একটা পরিকল্পনা তারা তৈরি করেছে। বলুন, আমার মসজিদ চলে যাবে, আমার মাদ্রাসা চলে যাবে, আমার কবরস্থান চলে যাবে, এ বিষয়ে কি চুপ থাকা যায়? চুপ থাকলে কি ঈমান থাকে? একটু আওয়াজ দেবেন। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। তাহলে আমার মসজিদ কেউ মেটাতে চাইছে, এটা নাই না অন্যায়? তাহলে হাত দিয়ে রুখতে হবে। নবী দ্বিতীয় বললেন, যদি হাতে রুখার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে প্রতিবাদ করতে নাও পারো, অন্তরে ঘৃণা করো, তাহলে ঘৃণাও করতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যার মধ্যে নাই, রসুল বলছে তার মধ্যে ঈমান নাই। আজকে কেন্দ্র সরকার তিনি রাজনীতি করছে, তিনারা রাজনীতি, রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবা, সেদিকে খেয়াল না দিয়ে দেশটাকে তো দেউলিয়া করেই দিয়েছে, দেশটাকে তো বিক্রি করেই ফেলেছে। আজকে তিনি কি করছে, তারা আমার দেশের মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকাফের জায়গাকে দখল করে এবার পুঁজিপতিদের হাতে তুলে দিবার প্ল্যান করছে। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? কিন্তু দুঃখের বিষয়, এই অন্যায়ের বিরুদ্ধে পুরো দেশ জুড়ে লড়াই চলছে। কিন্তু যখনই আমরা পশ্চিম বাংলাতে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে যাব বা এই অন্যায়ের বিরুদ্ধে লড়তে যাব, ঠিক তেমনই সময় আমার রাজ্যের সিএম কি বলছে, ওয়াকাফ নিয়ে যদি আমার রাজ্যে কেউ গুলোগুলি করো, আন্দোলন করো, তাহলে তার সব থেকে বড় দুশ্মন, শত্রু আমি হব। বলেছে না বলেন? ঠিক এমন কথা
কেন্দ্র সরকার মসজিদ ভাঙবে, পশ্চিম বাংলার মুসলমান বিরোধী করতে পারবে না। কেন্দ্র সরকার মাদ্রাসা ভাঙবে, পশ্চিম বাংলার মুসলমান তোমরা বিরোধী করতে পারবে না। যদি করো তাহলে সব থেকে বড় দুশ্মন আমি হব। বলুন রাজ্য সরকারের এই কথাটা ইসলাম বিদ্বেষী হ্যাঁ আর না? জোরে বলুন, যারা হ্যাঁ বলছেন হাত তুলে দেখান, যারা হ্যাঁ বলছেন হাত তুলুন। তাহলে আপনারা স্বীকার করছেন তো? হাত লম্বা করে তুলে রাখুন। স্বীকার করছেন তো নাকি? তাহলে কেন্দ্র সরকার ইসলামের বিরুদ্ধে, রাজ্য সরকারও ইসলামের বিরুদ্ধে, হ্যাঁ কি না? তাহলে বলুন, ইসলামের বিরুদ্ধে করবে, মসজিদ মাদ্রাসার ক্ষতি করবে, শরিয়াত বলছে তার বিরুদ্ধে হাত দিয়ে লড়ো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে তার মধ্যে ঈমান নাই। আজকে কেন্দ্র সরকারকে যেমন আমরা প্রথম থেকেই ত্যাগ করেছি, সবাই জানে কেন্দ্র সরকার ইসলামের দুশ্মন, জানে না? জানে না, অর্থাৎ প্রকাশ্য দুশ্মন। কিন্তু রাজ্য সরকার বন্ধু সেজে দুশ্মন। আমরা সবাই এর পাশে দাঁড়িয়েছিলাম, লক্ষ কোটি মুসলমানের পাশে দাঁড়িয়েছিল। আজকে মুসলমানদের ক্ষমতায় এসে আজকে সে তার আসল রূপটা দেখাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আব্বাস সিদ্দিকী নবীর হাদিস তোমাদেরকে জানাই, মসজিদের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন, কবরস্থান, ঈদগাহ, খানকার দুশ্মন। কেন্দ্র সরকার হলো প্রকাশ্য দুশ্মন, রাজ্য সরকার হলো বন্ধু সেজে দুশ্মন, যাকে আরবিতে মুনাফিক বলা হয়। এই প্রকাশ্য দুশ্মন আর মুনাফিক দুশ্মন, এই দুই দুশ্মনের থেকে যদি আমরা দূরত্ব বজায় না করি, এদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমাদের ঈমান থাকবে। জোরে বলুন, থাকবে। মাথায় ঢুকান শরীয়তকে। আপনার সঙ্গে কারো রুজি রুটি চাকরি বাকরিলে লড়াই, ওটা দুনিয়া, আলাদা বিষয়। কিন্তু তুমি ধর্মের বিরুদ্ধে গেলে কেন? লড়াই হচ্ছে ওর বিরুদ্ধে, আপনি নাক গলালেন কেন? ধর্ম লড়াই হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, আপনার বুকে ব্যথা হলো কেন? তাহলে ভাই বোনে মিলেমিশে আছে না নাই? আজকেই তো কোন একটা দলের সভাপতি বলেছে যে আমরাই তো ওকে সাপোর্ট করেছি, ও তো আমাদেরই লোক। দেখেছেন না? দেখেন এই খবরটা দেখেন। হ্যাঁ, তারা আবার আমাকে দাগ লাগায়, শুনছেন তো নাকি? হ্যাঁ, দুর্গন্ধ আতরের সমালোচনা করছে, ঠিক এই রকম টাইপেরই হচ্ছে। কথা শুনছেন তো? আজ আপনাদেরকে আমার জানানো দরকার ছিল, আমি জানালাম। এবারে কে আমার কথা নেবে না নেবে আমার জানার দরকার নেই তো। শরিয়ত তো আমার নয়, হাদিসটা তো আমি বলিনি। শুনছেন না? শোনেননি? আমার মুখ দিয়ে বার করেছি। রাসূল বলল অন্যায় করলে তার বিরুদ্ধে হাত দিয়ে লড়ো। তাহলে যারা দিনকে মিটাবার মতো অন্যায় করছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে না? হবে না? আর তুমি মুসলমান দাবি করে লড়াই করা ছেড়ে দিয়ে তাকে সাপোর্ট করবে, তাকে শক্তিশালী করবে, আগামী দিন আরো মাইন তৈরি করে আরো ধর্মের ক্ষতি করবে। আর সে জায়গায় যেই মুসলমান চিল্লাবে তুমি তাদেরকে জেল দেবে, মারবে, পিটবে, অত্যাচার করবে। এই জালিমদেরকে সহযোগিতা করা ইসলামের সাথে দুশ্মনী করা। ইসলামের সঙ্গে দুশ্মনী করলে তার ঈমান। কথা মাথায় ঢুকেছে? এরপরেও যদি মনে হয় যে আব্বাস সিদ্দিকী ভুল ফতোয়া দিচ্ছে, অনেক শাসক আলেম পোষে। অনেক শাসক কি পোষে? আর জোরে বলবেন তো? হতভাগা আকবরের নাম শুনেছেন তো? আলেম পুষত। আমাদেরও অনেক আছে আলেম পোষে। তাহলে সেই সব শাসকদের বলবো মৌলী সাহেবদের নাবাও না, ইদিক উদিক হুড়োহুড়ি না করে আমার সঙ্গে ডাইরেক্ট ডিবেটে বসাও, ডাইরেক্ট ডিবেটে বসাও। আমি জানতে চাই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা, তাদেরকে সাপোর্ট করা ইসলামে হালাল না হারাম? এ ফতোয়া দিক তারা। শুনছেন না? শোনেননি? হ্যাঁ, একটা হিন্দু, খ্রিস্টান, আদিবাসী, দৈলি, সাঁওতাল, বাগদি, প্রথমেই বলেছি সবার সঙ্গে ব্যবসা, লেনদেন, উঠা বসা, মিশা, ভাই ভাই আমরা সবাই বাপ আদম মা হওয়া সন্তান, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই সে দিন ইসলামকে মিটাতে চাইবে তাকে আর সাপোর্ট করা,
তাকে আর সহযোগিতা করা যাবে না। একটা গাছ লাগালে ওই গাছটা 20 গাছ 20 ফল। শুনছেন তো? এলাকার সবাই বললে গাছ লাগাস না, এটা 20 ফল, এই ফল খেয়ে মানুষ মারা যাবে। এখন আপনার গাছের ফল খেয়ে বা পাড়ার 2-4টে ছেলে মারা গেল, থানা এসে পুলিশ আপনাকে তুলে নিয়ে যাবে না? অ্যাটেম্প টু মার্ডারের কেস হয়ে যাবে। কেন? আপনি 20 ফল লাগালেন কেন? শুনছেন তো নাকি? তাহলে আজ আমরা ক্ষমতায় আনছি একটা কাউকে, আর সে ক্ষমতায় এসে আমার মসজিদ মাদ্রাসাকে ভাঙতে চাইছে। এই তো দুর্গাপুরে আমার বাংলায় বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভেঙে দিল। এই তো শাসকই বলেছে কি মাদ্রাসা রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেওয়া হবে, মাদ্রাসার ছেলেকে মিড ডে মিল দেওয়া হবে না। এই যে শাসকের মাদ্রাসার ছেলেদের উপরে ঘৃণা, মাদ্রাসার ছেলেদের ঘরে জঙ্গি ভাবা, মাদ্রাসার ছেলেকে উপরে ঘৃণা করা, এটা তো ইসলাম বিদ্বেষীদের কাজ। কথা শুনছেন না শোনেননি? এরপরেও আমি দেখছি এই শাসকের বিরুদ্ধে বলার জন্য কিছু মুসলিম উলামাদের ঘরে বাজারে নাবানো হয়েছে, তারা আমার বিরোধী করছে। এটা হলো এদের ভাড়াটিয়া মৌলী সাহেব। বুঝতে পারছেন তো নাকি? খুব ভালো করে শুনবে হাদিসটা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসতে হবে আল্লাহর জন্যে, আত্মীয়তা করতে হবে আল্লাহর জন্যে, দুশ্মনী করতে হবে আল্লাহর জন্যে, বিচ্ছেদ হতে হবে আল্লাহর জন্যে। তারাই হলো প্রকৃত ঈমানদার, তারাই ঈমানের মজা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি লড়ছি খোদার ঘরের জন্য, অর্থাৎ আল্লাহর জন্য। আজ আমি লড়ছি মাদ্রাসার জন্য, অর্থাৎ আল্লাহর জন্য। আজ আমি লড়ছি কবরস্থান ইসলামের পেহচান, অর্থাৎ আল্লাহর দ্বীনের জন্য। আর আমার বিরোধী যারা করছে তারা কার জন্য করছে? এ কথা মাথায় ঢুকছে? তারা দুনিয়ার জালিম শাসকদের অর্থ খেয়ে আমার বিরোধী করছে। অতএব এই জায়গায় আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন শেষ কথা, ওয়াকাবের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের অধিকারের স্বার্থে আগামী দিন কলিকাতায় যদি আমি ডাক দিই, আমার খবর পেয়ে গাঁটের পয়সা খরচ করে আপনারা কারা কারা যেতে রাজি আছেন একটু আল্লাহকে সাক্ষী রাখবেন। ধোকা দিচ্ছেন না তো? ধোকা দিচ্ছেন না তো? হাত নামান। কেন আমি বর্ষাটা কেটে যাক, তারপরে একটা প্রস্তুত লব। কথা বুঝে আসছে? সবাই একত্রিত হব ইনশাআল্লাহ বলুন। তবে আমার ভয় হয় আমার প্রোগ্রামকে মিথ্যা প্রচারও চালাতে পারে অনেকে। তাই আপনারা নিশ্চয়ই আমার নম্বর জানেন। এলাকায় যারা আমার সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বে আছে তাদেরকেও চেনেন। বা প্রতি জুম্মার দিন আগামীকাল যেমন আবার লাইভে বসবো সন্ধ্যে 7টা 7:30টায়, প্রতি জুম্মার দিন লাইভে বসি, ওই লাইভে দেখবেন। এখন আমি দোয়া করব। দোয়া করার আগে আপনাদেরকে একটা ছোট্ট সজাগ করব। সেই সজাগটা হলো কি? ওলামাদের ওপরে এহেনত করলে কুফরি হয়। ওলামাদের ওপরে এহেনত করলে কি হয়? আল উলামা এহেনতুল কুফরুন, কুফরি করা হয়। শুনছেন তো নাকি? কোন উলামা? যারা আল্লাহ রসুলের পক্ষে কথা বলে। কথা মাথায় থাকবে তো। সেই জায়গায় নতুন একটা অ্যাপ বেরিয়েছে, AI। কি অ্যাপটার নাম? AI। এত মারাত্মক ভাইরাস এটা, আগামী দিন পুরো পৃথিবীকে কন্ট্রোল করবে। ওই দিকে যাচ্ছে এই AI। এত মারাত্মক অ্যাপ, হুবাহুব আপনার মতো দেখতে, আর আপনার কণ্ঠ, আপনার কথা হুবাহুব বার করে দিচ্ছে। শুনছেন তো নাকি? অতএব খুব ষড়যন্ত্র চলছে। দেখা যাবে বড় বড় আলেমদের মুখ থেকে এমন কথা বার করবে যেটা আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আপনি ভাববেন হুজুর তো বলছে, সাধারণ মানুষ মেনে নেবেন। কথা বুঝে আসছে না? এটা একটা পরিকল্পনা চলছে। বা মিথ্যা প্রচার
করবে, আপনি সেটাকে সন্দেহ করে আপনার ইমানের ক্ষতি হবে। তাই আপনাকে বলবো, আমার ওপরে বিশ্বাস আছে কার কার একটু হাত তুলে দেখাবেন। বিশ্বাস করেন? হাত নাবান। তাই একটু ধৈর্য ধরুন, একটু সাথ দেন, ধৈর্য ধরুন, সাথ দেন। কোনো রকম যদি সন্দেহ হয়, যে কোনো জুম্মায় দরবারে যাবেন, ডাইরেক্ট কথা বলবেন, বা প্রতি জুম্মায় সন্ধ্যের পর PABS লাইভে বসি এবং আমার নামে একটা পেজ অফিস চালাই, পীরজাদা MD আব্বাস সিদ্দিকী, ওই পেজে লাইভ দেখুন, প্রশ্ন করুন, উত্তর দেবো, পেয়ে যাবেন। খবরদার চক্রান্তের শিকার হবেন না, চক্রান্তের শিকার হবেন না। একদল ভয় দেখাবে, আর একদল বলবে আয় ঘরে আয়, আমি বাঁচাবো, ঘরে আয় বাঁচাবো, ঘরে আয় বাঁচাবো। ঘরে ঢুকিয়ে তালা মেরে না খেয়ে শুকিয়ে শুকিয়ে দোদগে দোদগে মারবে। প্রকাশ্য মারাটাও মারা, দোদগে মারাটাও মারা। বলুন তো, প্রকাশ্যে মারার থেকে দোদগে মারাটাই কষ্ট বেশি না কম? এইটাই হলো ষড়যন্ত্র। বাজারে দুটো দোকান, একটা ভেজ একটা নন ভেজ, মালিক একটা। তাহলে ভেজ দোকানে ভিড় হলে লাভ কার, আর নন ভেজে ভিড় হলে লাভ কার? জোরে বলুন। অতএব একই মালিকের এটাই চলছে, একটা ভেজ একটা নন ভেজ, একটা কট্টরপন্থী একটা সেকুলার পন্থী। কট্টরপন্থী লিখছে কট্টর গুণকে, আর সেকুলার পন্থী গুণ মুসলিম দরদি সেজে আমাদেরকেও জড়ো করে নিয়ে এক জায়গাতেই করে রেখেছে। কথা মাথায় ঢুকছে? অতএব আসুন, নিজের বাচ্চার ভবিষ্যৎ দিনের জন্য আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হতে হবে। এখন আমি দোয়া চাইব, আসুন সকলে তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা যাবার সময় দেবেন, এখন দিয়ে দেবে, দিয়ে দাও, তাবরুক আছে, আবার দিয়ে দাও, সামনে থেকে দিয়া শুরু করো। বাপ ভাইরা, সত্যি করে বলুন না, আমার কথায় কেউ কষ্ট পেচ্ছেন নাকি? তাহলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা